স্বাদে গুণে ভরা বাংলাদেশের পদ্মা নদীর ইলিশ, যে ইলিশ প্রতি বছর লাখ লাখ মেট্রিক টন বাংলাদেশ থেকে পাচার হয়ে চলে যেত ইন্ডিয়ায়, কিন্তু সেই ইলিশ কিন্তু বর্তমানে ইন্ডিয়া যাওয়া সম্পূর্ণভাবে বন্ধ। এবং এর যে দরেই কি শেখ হাসিনাকে ইন্ডিয়া থেকে বাংলাদেশে আবার পাঠিয়ে দিচ্ছে মোদী সরকার। চলুন দর্শক বন্ধুরা, বিস্তারিত আজকের এই ভিডিওতে আমরা জেনে নিব কি হচ্ছে বর্তমানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে। বিস্তারিত জানাবো, সম্পূর্ণ ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুরুতেই আমরা জেনে নিই কি পরিমাণে ইলিশ প্রতি বছর বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হতো। আমরা সকলেই জানি, আমরা বাঙালি, আমাদের বাংলাদেশের মধ্যে প্রায় পুরো পৃথিবীর ৭৫% ইলিশ শুধুমাত্র বাংলাদেশ থেকেই পাওয়া যায়। পুরো পৃথিবীতে যদি প্রতি বছর ১ লক্ষ মেট্রিক টন ইলিশ পাওয়া যায়, তার মাঝে শুধুমাত্র ৭৫,০০০ মেট্রিক টন বাংলাদেশের নদীতেই পাওয়া যেত। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, আমরা বাঙালিরা কেউ কিন্তু সেই ইলিশ মুখের ধারে কাছেও নিয়ে যেতে পারতাম না। শুধুমাত্র ইলিশ না, খুব 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 কম করে হলেও বছরে একবার বা দুইবার অনেকের কপালে সেই ইলিশটাও জুটত না, কিন্তু সর্বপ্রথম আমাদেরই ইলিশ পাওয়ার কথা ছিল। যাই হোক, প্রতি বছর ভারতের বিভিন্ন রকম পূজা উপলক্ষে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে ইলিশ পাচার করা হতো ভারতের মাটিতে, এবং তখন ভারতের মাটিতে ইলিশের দাম হয়ে যেত মাত্র কয়েকশো রুপিতে, যেটা কিনা বাংলাদেশে ঠিক সেই একই সময় ইলিশের দাম থাকতো ১,১২০০ অথবা ১৫০০ টাকা। মানে ভাবা যায় বাংলাদেশ থেকে ভারতে ইলিশের দাম কম হয়ে যেত। যিনি কিনা মৎস্য শিল্পী মন্ত্রণালয়ের উপদেষ্টা, উনি সাফ সাফ জানিয়ে দিয়েছেন বর্তমানে বাংলাদেশ থেকে আর কোনো ইলিশ ভারতে যাবে না, যেই পর্যন্ত না আগে বাংলাদেশের মানুষ নিশ্চিতভাবে সেই ইলিশগুলা খেতে পারতেছে। অতএব বুঝতে পারতেছেন, এখন থেকে কিন্তু ভারতে টোটালি ইলিশ যাওয়া বন্ধ। কবে নাগাদ যাবে সেটা আমরা জানি না, কারণ বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক খুব খারাপ, আবার খুব ভালো, ঠিক তেমনটাও বলবো না। বর্তমানে মাঝামাঝি অবস্থায় আছে। মোদী সরকার অপেক্ষায় আছে কবে তিনি ডক্টর ইউনূসের সাথে কথা বলবেন, কথা বলে ভারত সরকার ও বাংলাদেশ সরকারের মাঝে খুব ভালো একটা বন্ডিং তৈরি করবে, সেই আশায় কিন্তু আছে ভারত সরকার। আর বাংলাদেশের সরকার পক্ষ থেকে আমি জানি না, তবে ভারতে বসে কিন্তু বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলে যাচ্ছে। এখন বিভিন্ন জায়গায় গুঞ্জন উঠেছে ভারত থেকে নাকি শেখ হাসিনা সরকারকে আবার বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, এবং বাংলাদেশের বিভিন্ন আইন মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে তারা যেভাবেই হোক খুব কষ্ট করে হলো বিদেশ থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসবে। এবং এর আনার কারণ হচ্ছে যে তার নামে বিভিন্ন রকম গণহত্যার মামলা হয়েছে এবং আরও প্রচুর পরিমাণে অভিযোগ আনা হয়েছে, সেগুলোর বিচার করার জন্য কিন্তু তাকে ভারত থেকে বাংলাদেশে আনা হবে, এইরকম একটা গুঞ্জনও কিন্তু শোনা যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, আপনাদের প্রত্যেকটা মতামত কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই আপনি আপনার মতামত কমেন্টে লিখে জানাবেন। ভারতে ইলিশ পাচার করা বন্ধ করা হবে নাকি জারি থাকবে, সেটা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন।